তাকদির কি আসলে কি পরিবর্তন হয় না? তাকদির কখনোই পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা এই তামাম পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে তাকদির লিপিবদ্ধ করেছেন। যেভাবে লিপিবদ্ধ করেছেন ওইভাবেই কিন্তু হয়ে যাচ্ছে, এক চুল পরিমাণ কিন্তু ব্যবধান হয় না। তাহলে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ মানত করলে আশা পূরণ হয়। হ্যাঁ আশা পূরণ হয়েছে বটে, কিন্তু এর দ্বারা কিন্তু তাকদির পরিবর্তন হয়নি। তাকদিরে যা ছিল সেটাই হয়েছে। তাকদিরে ছিল এইটা যে মানত করবে, মানত করার পর তার আশাটা পূরণ হবে, এইভাবে পূরণ হবে। তাহলে আশা যে পূরণ হচ্ছে তাও কিন্তু তাকদির অনুযায়ী হচ্ছে। আবার অনেক সময় বলি কি আমরা যে দোয়ার মাধ্যমে আশা পূরণ হয়, দোয়া আল্লাহ যদি কবুল করে। তা অনেকে মনে করে কি যে দোয়ার মাধ্যমে হয়তো বা তাকদির পরিবর্তন হয়েছে। না, তাকদির পরিবর্তন হয়নি। তাকদিরে লেখা ছিল যে এই লোকটা দোয়া করবে, যে অমুক ব্যক্তি অসুস্থ, তার জন্য সে দোয়া করবে, দোয়া করার পর সে সুস্থ হয়ে যাবে। তা সুস্থ হয়ে যাওয়াটাও তাকদিরে লেখা আছে। দোয়া কবুল হবে এটা তাকদিরে লেখা আছে, এটাও তাকদিরে লেখা আছে। আবার দোয়া করবে কিনা, এই দোয়া করবে কিনা সেটাও তাকদিরে লেখা আছে। দোয়া মানে তাকদিরে লেখা আছে সে দোয়া করবে, অমুক ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তাকদিরে হয়তো এরকম লেখা আছে দোয়া করবে, সে সুস্থ হবে না, তা দেখা গেছে সুস্থ হয় নাই। তার মোট কথা সবকিছুই তাকদির অনুযায়ী হচ্ছে। কিন্তু হাদিস শরীফে যে বলছে যে আত-তাকদিরু লা ইয়ারুদু ইল্লা বিদ-দুআ, তাকদির এটা দোয়া ছাড়া পরিবর্তন হয় না, তাহলে এই হাদিসের অর্থ হবে কি? হ্যাঁ, এই হাদিসের মর্ম হচ্ছে মানে ওই যে তাকদিরে লেখা আছে দোয়া করার পর তার কি হয়েছে, আশাটা পূরণ হয়েছে, এইটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে কি যে মনে হয় যে তাকদির পরিবর্তন হয়ে গেছে। ওই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হাদিস মূলত এই কথাটা উল্লেখ করা হয়েছে।